ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। তো গত পর্বে আমরা HTML এর টাইটেল দেওয়া শিখেছি, অর্থাৎ আমরা যে গত পর্বে ওয়েব পেজটি তৈরি করেছিলাম সেই ওয়েব পেজটিতে টাইটেল দেওয়া শিখেছি। আজকে আমরা আরও নতুন কিছু শিখব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে যে কাজটি করতে হবে, আমরা যে গত পর্বে index.html ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটিকে যে কোনো একটি ব্রাউজারে শো করিয়ে নিতে হবে। কারণ এটি শো করার কারণ হচ্ছে আমরা যে নোটপ্যাড প্লাস প্লাসে কোড এডিট করব এগুলো আউটপুটে দেখার জন্য আমরা এই ব্রাউজারটিতে এই ফাইলটি ওপেন করে নেব। এটা হবে কি, যদি আমরা এই ফাইলটি ওপেন না করি তাহলে আমরা আউটপুটে কী শো করতেছে সেটা আমরা দেখতে পারবো না। সো এই জন্য আমরা ফাইলটিকে ব্রাউজারে ওপেন করে নেব। তো চলুন ওপেন করে নিই। ফাইলটি ওপেন করার পাশাপাশি আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই ফাইলটিকে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করার জন্য ওপেন করে নিতে হবে, কারণ আমরা এই নোটপ্যাড প্লাস প্লাসে কোডগুলো এডিট করব। তো চলুন এই ফাইলটিকে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা এডিট করার জন্য ওপেন করে নিই। অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে যে গত পর্বে কোডগুলো লিখেছিলাম সেই কোডগুলো এখানে চলে এসেছে। দেখুন, গত পর্বে আমরা টাইটেল দেওয়া শিখেছি। এখানে টাইটেলে আমরা লিখেছিলাম মাই ফার্স্ট HTML। তো আমি যদি এটা এখন এখানে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে যদি লিখি এখানে HTML CSS, তো দেখুন আউটপুটে আমাদের কী শো করতেছে। তো দেখুন এখানে আমাদের আউটপুটের যে টাইটেল অংশটা ছিল এটা চেঞ্জ হয়ে গেছে। এখানে মাই ফার্স্ট HTML এর পরিবর্তে HTML CSS চলে এসেছে। তো যাই হোক, আমাদের এখন টাইটেলের কাজ শেষ, অর্থাৎ হেডের কাজ শেষ বললেই চলে। তো আমরা এখন বডিতে কাজ করব। তো বডিতে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে বডি ট্যাগ নিতে হবে। ঠিক যেভাবে আমরা হেডের ট্যাগটা নিয়েছিলাম সেভাবে বডি শুরু এবং বডি শেষ এই দুটি ট্যাগ নিতে হবে। এই ট্যাগের মাঝখানে আমরা আজকে কাজ করব। এই ট্যাগের মাঝখানে আমরা যা কিছুই লিখব না কেন, অর্থাৎ এই বডির মাঝখানে আমরা যা কিছুই লিখব না কেন তা ব্রাউজারের এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছুই এখানে শো করবে। এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু আছে সম্পূর্ণটুকুই বডির অংশ। তো চলুন আমরা আজকে বডিতে কোড লেখা শুরু করি। তো বডিতে আমরা কি লিখব? সবার প্রথমে আমরা কি লিখব? কিছু তো একটা লিখতে হবে। তো বডিতে আমরা আজকে প্রথমে হেডিং দেওয়া শিখি। হেডিং দেওয়া শিখতে হলে আমাদেরকে হেডিংয়ের ট্যাগ জানা লাগবে। তো আমি গত পর্বে আপনাদেরকে W3 স্কুলের যে কোডগুলো দেখেছিলাম সেখানে অনেকগুলো কোডের মধ্যে হেডিং ট্যাগটা ছিল। তো চলুন হেডিং ট্যাগটা লেখা শুরু করি। হেডিং ট্যাগ লিখতে হলে আমাদেরকে অবশ্যই হেডিং ট্যাগ শুরু এবং শেষ করতে হবে। তো চলুন আমরা হেডিং ট্যাগ শুরু এবং শেষ লিখে ফেলি। তো আমি হেডিং ট্যাগ শুরু এবং শেষ লিখলাম। হেডিং ট্যাগে দিচ্ছি এখানে H1 শুরু, আবার H1 দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো আমরা এই হেডিং ট্যাগের মধ্যে কি লিখতে পারি? আমরা এই হেডিং ট্যাগের মধ্যে লিখি দিস ইজ আওয়ার হেডিং। এখন এটা সেভ করি। সেভ করে দেখি আমাদের আউটপুটে কি আসতেছে। তো দেখুন আউটপুটে আমাদের চলে আসছে দিস ইজ আওয়ার হেডিং। এখানে একটা কথা বলি আমি, এই যে আমরা হেডিংটা লিখলাম, এই হেডিংটা যে আউটপুটে যে শো করতেছে সেটা অনেক বড় এবং মোটা। তো আমরা এটাকে যদি আরও ছোট করতে চাই এবং এটা আরও চিকন বা এর থেকে একটু ছোট করতে চাই, সেহেতু আমাদেরকে কোন ট্যাগ লিখতে হবে? এটাকে আমরা একটু ছোট করার জন্য মূলত S2 ইউজ করতে পারি। আমরা S2, S3, S4, S5, S6 এই কোডগুলো লিখলে যথাক্রমে ক্রমান্বয়ে ছোট হয়ে আস্তে আস্তে নিচের দিকে যাবে। আমরা কোনো কিছু, যেমন ধরে নেন আপনি যদি হাতে কোনো কিছু গুনতে যান 1, 2, 3, 4, এটা উপর দিকে যায়। যত বেশি হবে সংখ্যা ততই বেশি হবে। ধরে নেন আপনি যদি একটা জিনিসের উপর আরও একটা জিনিস রাখেন
তার উপরে যদি আরও একটা জিনিস রাখেন, তার উপরে যদি আরেকটা জিনিস রাখেন, তাহলে মনে করেন যে এটা ক্রমান্বয়ে উপরের দিকে যাবে বা এটা বড় হবে। কিন্তু আমাদের এই ট্যাগের বিষয়টা হচ্ছে, ট্যাগের ক্ষেত্রে যে আপনি যতই বড় সংখ্যা লেখেন না কেন সেটা ক্রমান্বয়ে নিচের দিকে যাবে বা এটা ছোট হবে। আমরা এখন এখানে H1 লিখছি, H2 যদি লিখি তাহলে আমাদের এই যে হেডিংটা লিখছি, যে আমরা যে এটা লিখলাম দিস ইজ আওয়ার হেডিং, এটা H1-এর থেকে অল্প একটু ছোট হবে, তারপরেরটা তার আরও একটু ছোট হবে। তো এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। তো এত কথা না বলে চলুন আমরা কাজ করা শিখি, কিভাবে কোডগুলো লেখা যায়। তো আপনি এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি লিখলাম এখানে দিস ইজ আওয়ার হেডিং। তো এখানে এটার পাশে যদি মাউসের কার্সার রেখে আপনি যদি কিবোর্ডের Ctrl+D ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি তার নিচে আরও একটা কপি চলে আসবে। আপনি যেটা লেখছেন এটার কপি চলে আসবে। তো এখানে আমরা সহজেই H1-এর জায়গায় H2 করে দেব। এভাবে আমরা বাকি কোডগুলো সাজিয়ে নেব। তো আমি সবগুলো কোড লিখে নিচ্ছি। দেখুন আমার কোডগুলো লেখা শেষ। তো এটা এখন আমরা Ctrl+S দিয়ে সেভ করে নেব। সেভ করে এখন আমরা আউটপুটটা দেখি, আউটপুটে কি আসতেছে। তো এখানে দেখুন H1-এ যে আমরা প্রথমে যে লিখছিলাম দিস ইজ আওয়ার হেডিং, এটা সব থেকে বড়। তারপরে H2-এ যে লিখছিলাম দিস ইজ আওয়ার হেডিং, সেটা আরও একটু ছোট। তারপরে ক্রমান্বয়ে ছোট হয়ে হয়ে নিচের দিকে গেছে। তো আজকে আমরা এই ভিডিওতে হেডিং দেওয়া শিখলাম। তো আমাদের হেডিংয়ের পাশাপাশি কিন্তু আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফও লেখার লাগে। তো আমরা দেখি কোনো পত্রিকায় হেডিং দেওয়া আছে, উপরে তার নিচে প্যারাগ্রাফ আকারে অনেক কিছু লেখা আছে। তো আমাদের যদি এটা প্রয়োজন পড়ে, তার জন্য ট্যাগ রয়েছে। তার জন্য যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটি হচ্ছে পি ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ। সেটা লেখার জন্য আমাদেরকে পি ট্যাগ নিতে হবে, পি ট্যাগ ওপেনিং ট্যাগ নিতে হবে এবং পি ট্যাগ ক্লোজিং ট্যাগ নিতে হবে। তো এই পি ট্যাগের ভিতরে আমরা লেখা শুরু করব। ধরুন আমরা লিখলাম, এটা দিয়ে যদি এখন Ctrl+S দিয়ে সেভ করে নিই, আউটপুটটা কি আসতেছে চলুন দেখি। আমাদের আউটপুটে আসতেছে দেখুন এই হেডিংয়ের নিচে প্যারাগ্রাফ আকারে আসছে লেখা। তো এখানে প্যারাগ্রাফ আকারে আসছে। তো আমরা এখন এখানে যদি আমার পি কোডটাতে, অর্থাৎ পি কোডের পরে যে আমরা এই কথাগুলো লিখেছি, এটার এই জায়গায় যদি আমরা স্পেস দিয়ে অনেক দূরে পাঠিয়ে দিই, তারপরে যদি Ctrl+S দিয়ে সেভ করি, তারপর আউটপুটটাতে আমাদের কি আসতেছে দেখি। আউটপুটটাতে আমাদের কোনোই চেঞ্জ আসতেছে না। এখানে যদি আমরা রিলোড 1000বারও রিলোড দিই, তাও আমাদের কোনো চেঞ্জ হবে না। কারণ HTML কোডে লেখার সময় আমরা যে কোডগুলো এডিট করি, তখন আমাদের এখানে যদি হাজারো স্পেস দেই, সেখানে একটা স্পেসের বেশি কাজ করবে না। শুধু এটা স্পেস না, যদি আমরা এখানে ইন্টার দিয়ে স্পেস দেই, ইন্টার দিয়ে স্পেস দেওয়ার পরে যদি আমরা সেভ করে আউটপুটটা দেখি, তো দেখুন কোনো চেঞ্জই আসতেছে না, নাথিং চেঞ্জ। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, কারণ কোডিং করার ক্ষেত্রে আপনার যদি কোথাও স্পেসের প্রয়োজন পড়ে বা কোথাও স্পেস দেওয়ার প্রয়োজন পড়ে বা একটা গ্যাপ রাখার প্রয়োজন পড়ে, সেই স্পেসগুলো কিন্তু আমাদেরকে কোড দিয়ে নিয়ে আসতে হবে। একটা কোডের জন্য একটা টেক বা একটা কোড বা একটা স্পেসের জন্য এক একটা কোড দিতে হয়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ করতেছি। আগামী টিউটোরিয়াল বা আগামী পর্বে আমরা আরও নতুন কিছু শেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।